আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি? আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি। আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল, কলোনিয়াল সিস্টেম, আরবিতে বলে ইস্তেমার। আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি, যারা আপনারা সামনে বসে আছেন, 1935-1937 সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না। আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার, এই দাবি 35-37-এর আগে এই অঞ্চলের মানুষ করতে পারতো না। কেননা আমাদের বাপদাদারা 190 বছর ছিল ব্রিটিশদের গোলাম, তথা আমরা ছিলাম কলোনি, ব্রিটিশের কলোনি। এই জন্য 190 এবং 200 বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে। আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে, 3টে দেশে ভাগ করে গেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল, এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত 12টা-1টার সময় যতজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সব হচ্ছে মুসলমানের সন্তানেরা। কোন দেশের মুসলমানের সন্তানেরা? যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল। আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে, নাইজার, আলজেরিয়া, বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে। তো ওই সমস্ত অঞ্চলগুলো কলোনি ছিল। ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে। ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি। ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে, তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া, তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া, অথচ নাকি স্বাধীন।